হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এই যে আমার ছেলে, ও সবসময় তো বদমাইশি করতেই থাকে। আর এই যে দেখো পিছনে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। ও আমাদের গাড়ি আসার কথা আছে, তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। আর এই যে আমরা দুটো ফ্যামিলি একসাথে যাব, ননদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। তো সেই জন্য বড় গাড়িতে করে যাওয়া হবে। আর এই এখন গাড়ির মধ্যে চেপে পড়েছি। আর অনেক সময় যেহেতু গাড়ির মধ্যে আছে, তাই খানিকটা সাফোকেশন হচ্ছিলো, এই জন্য জানালাটা খুলে দিয়েছিলাম। আবার তাতে আবার হাওয়াও ভালো আসছিল। আবার এই হাওয়া খেতে গিয়ে না ঠান্ডার মধ্যে সর্দি লেগে যায়, সেই ভয়টাও অবশ্য ছিল। তো যাই হোক, শেষমেশ আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে সব থেকে বেশি দেখার যেটা বিষয়, সেটা হচ্ছে এখানকার ডেকোরেশনটা। মানে এত লাইটিং করেছে, মানে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা ফেল হয়ে যাবে। মানে এর আগে কোনো বিয়ে বাড়িতে আমি এত মানে প্যান্ডেলের কারুকার্য, ডেকোরেশন আমি দেখিনি। তো মানে বিভিন্ন জায়গায় বরের জন্য, কনের জন্য, স্টার্টারের জন্য, মেন ফুডের জন্য প্যান্ডেলগুলো যেভাবে করেছে, সত্যিই দেখার মতো ছিল। আর এই যে আমি মেন হলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর চারিদিকে আলোয় আলো। আর আমার বিয়ে বাড়িতে গিয়ে সব থেকে যেটা মানে চোখে লেগেছে, এই মেয়েটিকে। মেয়েটি এত সুন্দর দেখতে আর এত ছটফটে, আমি যখনই দেখছি সে কিছু না কিছু খাচ্ছে। আর এই হচ্ছে বিয়ে বাড়ির মেন আকর্ষণ, বউ। তো অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার পর আমরা এখন মেন কোর্সে বসে পড়েছি। আর এই যে পাশে বসে তো পড়েছি, কিন্তু খাবো কি সেটাই ভাবছি। স্টার্টারে সমস্ত কিছু খেয়ে পেট ভরা। যাই হোক, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম।